এই যে প্রত্যেকটা মিডিয়া ৭১ থেকে আরম্ভ করে প্রত্যেকটা মিডিয়া তো ভল তবিয়তে আছে। প্রত্যেকটা মিডিয়াই তো আওয়ামী লীগের বাইরে অন্যান্য রাজনৈতিক দলের নেতা বা কর্মীদের তত্ত্বাবধানেই তো আছে। এই কথাটার জন্য আমি শোকজ খেতে পারি জনগণের কাছে, পার্টি করবে না আর। কিন্তু এটা কি মিথ্যা? তারা যখন চলে গেছে তাদের কোনো অপরাধ নাই। তারা যে এই লক্ষ লক্ষ কোটি টাকা যে লুটপাট করছে এটার কোনো দাম নাই। হাজার হাজার মানুষ যে খুন করছে এটার কোনো নাই, প্রতিক্রিয়া নাই। নাকি কত মানুষ গুম করছে কোনো পাওয়া যাচ্ছে না, তাই না? এগুলি নিয়ে কিন্তু কথা কম, খালি কথা হলে এই দখল এই দখল। আওয়ামী লীগের সরকার পতন হলে এক রাত্রিতে 2 লক্ষ লোক মারা যাবে। এই 6 মাসে 2টা লোক বিএনপির হাতে মারা গেছে। আওয়ামী লীগের ঘটনা দেখা, আওয়ামী লীগে তো ভাবতে পারে না এই ক্ষমতাচ্যুতি 6 মাসের মধ্যে এরা এত সুখে আছে। হয়তো লুকে আছে, এদিক সেদিক লুকে আছে, কিন্তু সুখে তো আছে, সুখে তো আছে। হ্যাঁ, আমার কথাটা হলো যে আমার বিবেক বুদ্ধি বা আমার বয়স যা করতে মানা, একটা যুবকের তো তা করতে মানা না। ও প্রত্যক্ষভাবে হারেছে, ওর মা বাবারে মারছে ওরে না পাইয়া। রাগের মাছটায় হইতে পারে, আমি অস্বীকার করি না, করতে পারে। বিএনপি যে এত লোকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে তার সুফলও তো আমরা পাচ্ছি না। যারা বলা তারা বলতেই আছে, যারা লেখা তারা লিখতেই আছে, তাই না? কিন্তু আজকে যে বড় বড় যে সিন্ডিকেটটা হাসিনার নেতৃত্বে, যে আলিবাবা 40 মতো, যারা শেখ হাসিনার মিটিংয়ে সকল ব্যবসায়ী একখানা হলো, যারা শেখ হাসিনার সকল দায়িত্ব নিতে ছিল, বিরোধী দলের দামানোর দায়িত্ব নিতে হচ্ছে। আপনার সাথে মরণ আছে, মরণের পরও আছি। যদিও শেখ হাসিনা দিল্লিতে আছে, তারা মরণ তাদের নাই, তারা বল তবিয়ত বাংলাদেশে আছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আজকে মিডিয়াতে তো তাদের বিরুদ্ধে সচ্চারিত নেই। কোনো সুশাসনদের লোক বা সরকার, এই যে লুটেরা গোষ্ঠী শেখ হাসিনা যারা সহযোগিতা করছে, লুট করছে, কাকে রেস করছে, কার বিচারটা করছে, কয়টা লেখা পত্রিকা আছে তাদের সবাই, কয়টা লেখা আসছে আসলে। আজকে যারা নাকি ছাত্ররা আন্দোলন করছে, নিশ্চয়ই প্রশংসার দাবিদার, আমরা তাদের সম্মান করি জাতির পক্ষ থেকে, আমাদের সন্তান, ওরা গর্বিত। ওদেরকেও তো দেখি না এই লুটেরা গোষ্ঠীদের বিরুদ্ধে কথা বলতে, ওদেরকেও তো দেখি না। কারণ আমার একটা ছেলে মূলা চুরি করছে, আমি তার বাড়ি থেকে বহিষ্কার করছি, ঠিক না? আর বড় বড় নেতারা বড় বড় জায়গায় বড় বড় ডাইন লয়ে যে বয়ে রয়েছে নেগোসিয়েশন কইরা, সেটা তো কেউ হাত দেয় না, কেউ তো হাত দেয় না, ইচ্ছে দেয় না। তাই তো আমরা খবর পাইতাম, পাইতাম না। আচ্ছা, যে ছাত্ররা আন্দোলন করছে তারা নানা জায়গায় মিটিং করবেন, একটা দস্যু অফিসের সামনে এই মানববন্ধন করুক না, ঘেরাও করুক, করুক না, করছে না। কেন করছে না? এই যে প্রত্যেকটা মিডিয়া ৭১ থেকে আরম্ভ করে প্রত্যেকটা মিডিয়া তো ভল তবিয়তে আছে। প্রত্যেকটা মিডিয়াই তো আওয়ামী লীগের বাইরে অন্যান্য রাজনৈতিক দলের নেতা বা কর্মীদের তত্ত্বাবধানেই তো আছে। এই কথাটার জন্য আমি শোকজ খেতে পারি জনগণের কাছে, পার্টি করবে না আর। কিন্তু এটা কি মিথ্যা? এটা মিথ্যা কিনা? কারণ তো অনেকেই ভাবছে মিডিয়া জগতে এই টেলিভিশনগুলোই থাকবো না, এগুলো ব্যাঙ্গা দেবে একদিনের মধ্যে। কি কোনোটা হাত পড়ছে? তারা ম্যানেজ করে ফেলেছে। এবং আমাদের মধ্যে মানে মানে বিরোধী দলের রাজনীতি, শুধু বিএনপি না, বিএনপি সহ যত আমরা রাজনৈতিক দল আন্দোলন করছি সরকারের, কেউ না কেউ তাদেরকে শেল্টার দিচ্ছে, কোনো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, কোনো না কোনো শেয়ার হয়েছে। আমরা মিডিয়া বিশ্বাস করি সত্য কথা, যে লুটেরারা যে মিডিয়া করছে সেই মিডিয়ার মধ্যে হাত তুললো না কেন? আর সেই যেই লুটেরারা আজকে মিডিয়া করছে, যেই মিডিয়ার সাংবাদিকরা এখনও সত্য কথা বলতে পারে না কেন? কেন পারে না? প্রশ্নগুলো আসে কিনা? এটা কিন্তু আমাদের বাঘা বাঘা নেতারাই বলতো।
ঢাকা বাগান নেতারাই বলতো, কিন্তু যখন মিটিংয়ে বসতো ম্যাডামের সামনে তখন কিন্তু ভুলেও বলতো না না যাওয়াটা বলেছে। কিন্তু তারা মনে প্রাণে বিশ্বাস করতো যে নির্বাচন না যাওয়াটা বলেছে। 18 সালের নির্বাচনে যাওয়ার পরে ম্যাডামের এক্সেন্সে প্রমাণিত হইল খালেদা জিয়ার 14 সালের নির্বাচনের বয়কট সঠিক ছিল। 18 সালের নির্বাচনে না গেলে এই প্রশ্নটা থেকে যেত আমার দলের মধ্যে, বড় বড় নেতাদের মধ্যে। ঠিক আছে, 18 সালের নির্বাচনটা কেন গেল, এটার প্রশ্ন আছে। দৃশ্যটা কি ছিল? ম্যাডাম জেলখানা, দায়িত্বে কে আসলো? অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান, তিনি সুদূর লন্ডনে। এখন সরকার আমাদেরকে বা কাউকে আমাদের মধ্য দিয়ে কিছু কনফিউজ করছে, কিছু টোপ দিচ্ছে, কিছু আসন পাওয়া যাবে। এটার মধ্যে এটা জনমত জরিপ হলো কর্মীদের মধ্যে, তাতে 95% ইন অ্যাবসেন্স অফ খালেদা জিয়া ইলেকশন শুড নট পার্টিসিপেট। কিন্তু উপর লেভেলের নিয়ে যখন তারেক সাহেব বসলো তখন দেখা গেল যে অন্যরকম। কারা কারা বিরোধিতা করছি, কারা কারা করি না, নাম নাই বা বললাম। এবং আমি যেটা মনে করি, তারেক সাহেব বুঝতে পারছে যে আমি এখন বাইরে নতুন দায়িত্ব নিয়েছি। এখন নির্বাচন বয়কট করলে যদি আমি দলটাকে এক জায়গায় না রাখতে পারি, এর মধ্যে যদি স্প্লিট করে কেউ যদি চলে যায় নির্বাচন করতে, ঠিক কি না, আবার নিবন্ধন বাতিল করে দিতে পারে, এই নানা বুঝবি। আমার মনে হয় কৌশলগত কারণেই আমরা আমাদের মূল নেতৃত্ব খালেদা জিয়ার পরে তারেক রহমানের নেতৃত্বটাকে কি বিতর্কিত করা অথবা দুর্বল করা বা অপোজ করার সুযোগটা না দেওয়া, আমরা বাধ্য হয়েছি নির্বাচনে থেকে। আই থিঙ্ক ইট ওয়াজ এ ওয়ান টাইপ অফ ব্ল্যাকমেল। ঠিক আছে, এখন যে সকল বড় বড় নেতারা নির্বাচনের জন্য বেশি করছে, শাউট করছে, তাদের মধ্যে একজন ছাড়া কেউ সিট পায় না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। কেউ পায় না, কারণ হাসিনা 9 সদস্য বিশিষ্ট পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নামায় দিয়েছে ইলেকশনটা করতে। হাসিনা কারে সিট দিব কারে দিব না ওটা তো ওই এলাকায় তালিকা দেয়নি। যা হবার তাই হয়েছে, যা হবার তাই হয়েছে, বুঝছেন না। আমার মহাসচিব 2 জায়গায় দাঁড়াইছে, তার 2 এলাকায় পাশ করে না, মানে বগুড়া থেকে। তো এটা যে একটা নীল নকশা সরকারের, এটা আমাদের বুঝতেও ভুল হয়েছে, হয়তো বুঝতে অক্ষম ছিলাম। যাই হোক, আমি যেহেতু নির্বাচনের বিরুদ্ধে ছিলাম, তবে বলে নির্বাচন করলেন তারেক সাহেব মাত্র নেতৃত্বে আসছে, নির্বাচনে যাবে। আমি স্ট্যান্ডিং কমিটির মেম্বার, আমি যদি নির্বাচনে না দাঁড়াই তাহলে তার নেতৃত্বকে অস্বীকার করা হয়, অপমান করা হয়। এটা ঠিক আমাকে সেই প্রসঙ্গ থেকে কিন্তু আমাকে নির্বাচনে অংশ নিতে হলো। এবং সেই নির্বাচনের 25শে ডিসেম্বর আমার উপর যে আঘাতটা হলো, সেই আঘাতের পরে তো বেঁচে থাকার কথা না। কারণ ওখান থেকে ওদিনটা ছুটির দিন ছিল বলে আমরা বোধহয় 18 মিনিটে হসপিটালে আসতে পারছি। স্বাভাবিক দিন হলে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। আমি গোলাপশান মাজারে এখানে যখন আসছি তখন আমার হাত পা ছেড়ে দিচ্ছি, সেন্স নাই। এবং হসপিটালে যে আমাকে অপারেশন করছে অ্যানেস্থেসিয়া লাগে, অ্যান্টি স্টোমাক, শুধুমাত্র স্যালাইন দিচ্ছে। স্যালাইন দিয়ে কিন্তু বিনা অ্যানেস্থেসিয়া আমার সাতটা সেলাই করছে। তারপরে আমার জ্ঞানও ফিরে আসছে। তো এই সরকারের যে নিষ্ঠুরতা এই 16 বৎসরে, এখন পত্র পত্রিকা মিডিয়া, সুশীল সমাজ, বিবেকবান লোক, তারা আমাদের থেকে আঙুল তুলছে নানা দিক দিয়ে, দখলবাজি, চাঁদাবাজি, ওইটা সেইটা। তারা কিন্তু এখন বলে না যে আমার কীরকম নির্যাতনের শিকার হয়েছে, কত মানুষ মা হারাইছে,
কত মানুষ সন্তান হারাইছে, তাই না? এমনকি আমাদের যুবক ছেলেরা কতজনের বউ চলে গেছে তা হিসাব করে বলতে গেলে একটা লজ্জার বিষয়। কারণ বছরের বছর পর, বিয়ের পরে বছরের পর বছর সে বাইরে থাকবে, জেলে থাকবে, একটা মেয়ে কত ধৈর্য ধরবে, তাই না? এমন ঘটনা তো নিশ্চয় ঘটনা আছে, সেগুলো কিন্তু মূল্যায়ন হচ্ছে না। এখন মনে হচ্ছে দায়িত্বটা হলো যে আওয়ামী লীগকে যারাই পাও তারা ফুলের মালা দেওয়া সম্বর্ধনা, তার লোকে খোলাখুলি করো। আমার মনে হয় এরকমই চায় এখন। তাদের অপরাধদের, তারা গেছে, এখন তাকে কোনো অপরাধ নাই। তারা যখন চলে গেছে তাদের কোনো অপরাধ নাই। তারা যে এই লক্ষ লক্ষ কোটি টাকা যে লুটপাট করছে এটার কোনো দাম নাই। হাজার হাজার মানুষ যে খুন করছে এটার কোনো নাই, প্রতিক্রিয়া নাই। নাকি কত মানুষ গুম করছে কোনো পাওয়া যাচ্ছে না, তাই না? এগুলি নিয়ে কিন্তু কথা কম, খালি কথা হলো এই দখল এই দখল। তা আমার নেতা কর্মীদের দোকান দখল করছে, বাড়ি দখল করছে, জায়গা দখল করছে, ব্যবসা প্রতিষ্ঠান দখল করছে, দখল কইরা তারা এত দিন ভোগ করছে। এখন আমি আমার জায়গাটা যখন পুনরুদ্ধার করি তখন তো আমি দখল আছি। তার মানে আওয়ামী লীগ যা নিচে নিচে এটার মধ্যে হাত দেওয়া যাবে না। তা আমার বৈধ সম্পত্তি দখল করে আসবে, আমি আমার সম্পত্তি যখন আইনগতভাবে বা আবার কাগজপত্রে বলা আমার, আমি যখন নেই তখন বলা হয় কি বিএনপি দখল করছে। কার জায়গা দখল করছে? কার জায়গা দখল করছে? কোন আওয়ামী লীগের লোকের?